আজকে কি সুন্দর আয়োজন এবং বাইরের রিসেপশন দেখে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করো। এই সংগঠন যেন আমরা মরে গেল, তারা মরে গেল, কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। এগুলো দেখে নারাজ হয়ে যায় এরকম অনেক মানুষ আছে। কি দরকার এইসব, কি দরকার বলে শতান তো কোনোদিন চোখে দেখে না। এই শয়তান একজন আওলাদ, শতানের একজন দিলে এগুলো দেখে নারাজ হয়ে যায়। এগুলো দেখে নারাজ হয়েছিল একমাত্র শয়তান। আর আপনাদের ভাড়ার মধ্যে কেউ যদি এগুলো দেখে নারাজ হয়ে যায়, মনে করবেন শয়তানের একটা আওলাদে ভাড়া পড়ে গেছে। ঠিক না? গুরুত্বপূর্ণ মাস হুজুর গৌস পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফাতিহায়ে আযম মাস। এর আগে যে মিলাদে মুস্তাফা আমাদের থেকে গোটা আলো দুনিয়ার জমিনকে আলোকিত করে দিয়ে দয়াল নবীর রওজা মুবারক শুয়ে আমাদের দিকে দেখতেছেন। ঠিক না? আমরা বড় ভাগ্যবান। যেখানে যাবেন সুন্নি জামাতের ওয়াজ, সুন্নি জামাতের মাহফিল বাতিল দাফন হয়ে গেছে। জাল হক ওয়াজাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকটা আছে আর না হকটা চলে গেছে। কেউ এদিকে কেউ এদিকে, কিন্তু নয়, আসলটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? আজকে আমরা বড় ভাগ্যবান, আমরা আখিরি জামানার নবীকে পেয়েছি। তোর মধ্যে এমন একজন আল্লাহর ওলি পেয়েছি যিনি ইমামুল আউলিয়া হুজুর গৌস পাক সেই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা উনি যে বলতেছেন লাউ ইন কাজাবান মুরিদি আওরাতু ওয়া হুয়া বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিব। পৃথিবীর পশ্চিমে হোক পূবে হোক, আচ্ছা যদি আমি আব্দুল কাদের আশেক হয়ে থাকে, ওর একটা সদর উঠে গেলে এ খবর আমি আব্দুল কাদের কাছে থাকে। শুধু তাই না, মাশরিক মাগরিব আইমান আইসার যেখানে হোক না কেন, আমার একজন ভক্ত বিপদের মধ্যে বললো, বাঘের মুখের মধ্যে বললো, শুধু ডাক দিল ইয়া গৌস পাক আল মদদ, আমাকে সাহায্য করেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই বক্তাদের জমিন থেকে এই গৌসিয়তের হাত দিয়ে আমি আমার আশেককে রক্ষা করব। এত বড় বাবার আছে না? আছে না? গৌস পাক উনি ওলি না, ফিরের বীর। फिरे ना फिरों के पीर है, रोशन जमीन है, बगदाद वाले हजरत गौसे दस्तगीर है। पीरों के उन्हीं फिन्नो फिर उच्च स्वरे बोलें, एक भी जोरे बोलें ना। এত বড় গৌস পাক ফিরের বীর, যারা ওলি আল্লাহর সাথে মস্করা করেছেন, আজকে তাদের কিয়ামত চলতেছে। ঠিক না? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হক। যারা আমার বন্ধুর সাথে মস্করা করে, আল্লাহ বলে তাদের সাথে আমি জিহাদ ঘোষণা করেছি। ঠিক না? বাতিল করা। মাজার বললে মাথা গরম হয়েছে, মাজার বললে তো মাথাকে গরম করে। তোমার মাথায় কি কুকুর আর শুকুর প্রস্রাব করে যায়? ওলি আল্লাহর নাম শুনলেই মাথা গরম। কোথায় পাগল টাগল ধরে বর্তমান কিছু বাতিল বারকার মলয় আছে। এই মিডিয়ার ভাইয়েরা এগুলো খেয়াল করেন, কিছু বাতিল বারকার মলয় আছে যারা থালা চাবি পরিধান করলো, চুলের জোড়া বাঁধলো, এখানে খরা লাগাইলো, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে নামাজ কয়ক্ত আহাকাম আহাঙ্গ। আরে ও পাগল, ও কি বলবে, ও কি বুঝবে? ওকে দেখাইয়া গোড়া মাজারের বদনামি করতেছে। আগল বাগল দিয়ে তুমি আল্লাহর ওলিকে নিস্তব্ধ করতে পারবে না। প্রয়োজনে তুমি নিস্তব্ধ হয়ে যাবে, আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? আউল বাউল ধরে ডাইরেক্ট শনাক্ত করতেছে মাজার দিকে। ঠিক না? তুমি একজন পাগল মানুষকে ধরছো, যার আগাগোড়া ঠিক নাই। ও যদি সুস্থ মানুষ থাকতো, এটা ১.৫ মনের জিঞ্জুরে গুণ লাগাইতো না। এটার তো বুঝার লাগবে তার যে তোর নামাজ পড়া লাগ দেখুন। এটা পাগল আল্লাহ কোনো জড়িয়ে থাকে না। এটা যদি সুস্থ মানুষ হতো, এর ১.৫ মন চাই না কোন কিন্তু না। উনি তেরে দেখি তাহারা তোর আর লাগে। আরে বাতিল বারকার তাদের থেকে সাক্ষাৎকার নিতেছে ইতে শেষ পর্যায়ে গায়ে দুই তেরে দেড় খোদার হতো যায়। এল্লাই দেখি মোবাইল সাথে কত বড় ভাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
একটু জোরে বলেন না। শিয়ানা মানুষ, আশেক রসুল মানুষ লাইন বরাবর চিনি ফেলেছে আল্লাহ, তাদেরও জগৎ দামি হয়ে গেল। আজকে বাংলার জমিনে 12ই রবিউল আউয়াল আওলাদ রাসূলের কদম পরে সৈয়দ মুহাম্মদ সাহেবের সমাদাত আমাদেরকে সুজলা করে দিল, মরা কলবকে জিন্দা করে দিয়ে আমাদের আবার ইমানকে তাজা করে দিল। ঠিক না? গৌস ভান্ডারী কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি চলে যাবে। ঠিক না? ভান্ডারে যাইও না, সেখানে বেদাত চলতেছে। বেদাতের কি দেখলে তুমি? তুমি বেদাতের কি দেখলে? গৌস ভান্ডারী হুজুর এখানে নাচে গায়, তুমি এগুলো কেন তাকাইতেছ? আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভান্ডার শরীফ একটা মহাসাগর, ভান্ডার শরীফ একটা মহাসাগর, তোমার ফতোয়া দিয়ে কাম হবে না। যদি কিছু নিয়ারিজ্জা থাকে একটা কাজ করো, নাজিরানের একুলদি এবং কালাম লেখে বোকার বেকুব সাথে ভান্ডারে দুঃখ, তারপর হযরত কেবলার নিয়ামতগুলো এনে গোটা দুনিয়া তোমার নামের উপর জিকির করবে। জুলুস নাই, কি জুলুস নাই? ঈদে মিলাদুন নবী বেদাত, কথাটা সুন্দর হয় না। ঈদ মানে খুশি, মিলাদ মানে দয়াল নবীর আগমন। এখানে বেদাতের কি দেখবে? ঈদ মানে, মিলাদ মানে নূরুন নবীর, এখানে বেদাতের কি? একটু খুশি করলাম, এত বড় একটা ফান্দাবি, একটা ফান্দাবি কেউ কি কেউ উপকার দিল, শুকরিয়া করবে না? খুশি করবে না? এই যে বলেন না, মাত্র একটা কি গিফট, ফান্দাবিটা পেয়ে শুকরিয়া করতেছে, ভাই মনটা খুশি হয়ে গেল। এত বড় কোন কায়নাতুর নবীকে আমরা পেয়েছি, আমরা বলে খুশি করব না? আল্লাহ বলে দিলেন, ফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নিয়ামত পেয়ে তো খুশি উদযাপন করো, না হলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আল্লাহ বলে এত নিয়ামত দিয়েছি, আমি কোটা দিচ্ছি না, কিন্তু দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছি। তাজিমের যদি এক পোড়া বরহেলা হয়, আমি আল্লাহ কাউকে ছাড়ব না। জোরে করে বলেন, ঠিক না? ঈদ মানে খুশি, মিলাদ মানে দয়াল নবীর আগমন। এখানে বেদাতের কি, খুশির কি দরকার? তো খুশির দরকার নাই তো আপনার যুক্তিটা ঠিক আছে, কেমন বাদল বেরগে দিকেন। এখন যদি ছেলে মেয়ের বার্থডে করার জন্য বউর বার্থডে দোয়া বি হলো করে, যখন নেই কোনো বেদান নেই, পোয়া বাদ দি বউর বার্থডে বুঝলি তো, এলে বউ দত খাইছে মানুষ আমরা বই আর বার্থডে। জুলুস নাই, জুলুস নাই, জুলুস নাই। কে জুলুস না থাকতো? জুলুস তো তোর বাপের বিয়ে তুমি শুরু হয়েছে, 1000 মাসের বই দেখাই রেখে বিড়ান উঠে দিয়ে জুলুস করি। জুলুস নেই বিল কত বড় মনে ফেকছ তো। জুলুস তো তোর বাপের বিয়ে তুমি কি 500 টাকা তার বই না ও রাইজ মাথা মারা দেয় ভিতরে কেন নাই হতে ফেলে যাবো, বিড়া বিক্রি করে দিয়ে না যে কিনে নাও আর এই ভূতের লাই। জুলুস তো তার বাবুর তুমি কি এটা জুলুস নাই। আল্লাহ এরকম কট্টর শয়তান, তাজা তাজা শয়তানের গুলোর থেকে ইসলামকে হেফাজত করো। আরো জোরে বলেন। হুজুর গৌস বাদশাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনার তো বেমিসাল কারামত, যার কোন সীমা রেখা নাই। উনি গৌসের সকলায় মুআল্লিমুল জিন ওয়াল ইনস, শুধু মানুষের শিক্ষক নয়, লক্ষ লক্ষ উনার জিন ছাত্র ছিল গৌস বাদশাহ। একটু জোরে বলেন না। মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুললেন, স্বামীকে নিয়ে রাতে হাত তুললেন, দোয়া কবুল হয় একটা টাইম আছে। জগৎ যখন ঘুমিয়ে বলল যে তাহাজ্জুদের নামাজ পড়ে 2-4 রাকাত নামাজ পড়ার পরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল মিন মুস্তাগফির লাহু, এগুলো তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। একটু জোরে বলেন।
আল্লাহ আমাদেরকে একটা সন্তান দাও, ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ, এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করো যেটা ইসলামের খেদমত করবে, আমাদের বংশটাও জিন্দা রাখবে। গৌসবাকের মা উম্মুল খায়র ফাতেমা স্বপ্ন দেখতেছেন, তার মধ্যে সালে জঙ্গি রহমতুল্লাহ দোয়া করে দিলেন, কারণ ওদের ইতিহাস আর বলতে হবে না। সালে জঙ্গি উনাকে বলা হয় যিনি আবদান আপেলকে 12 বছর খেসারত দিয়েছেন, অথচ ফলটা নদী দিয়ে বেশি আসছিল, ঠিক না? এই যে আমি আবদান খাই দেখো বছর হ না, ইয়ে গোটা জাঙ্গা খাই বিলে ইয়ে মরে গেই কই দে। আমার বাপ থেকে কেউ যদি কোনো টাকা পয়সা পান আমাদের সাথে যোগাযোগ করিও, যোগাযোগ করতে করতে গিয়ে ভাই ফিরে খাই দিতে ভাই তুই নাই যা করবে এইসব খাওয়া নেই। আরে না কোনো ভুল হয়, কিন্তু আর তুলি এর জানাজার মারো বা সন্ধ্যার বান দিবে ভাই। আমার বাবার থেকে যদি কেউ কিছু পেয়ে থাকে আমাদের সাথে কি করিও, মানে কে আর ফিডার নসিবে তো লাহার কাছে আইস বললাম না তোর মুসিবত লানাতুল্লাহি আলা শাররিকুম। আমার রাসূল বলে ওর উপর খোদা লানত, কারণ তোমার বাবার এত বড় দায়িত্ব নিয়ে যে তুমি ওসিয়তগুলো যে আদায় করলে না, ওনার সম্পদ ভোগ করতেছ, অথচ ওনার আমানতদারি কেউ দেও নাই, তোমার উপর খোদা